বর্ধমানে গ্যারেজ কর্মীকে পিটিয়ে নৃশংস খুনের অভিযোগ। বিচার চেয়ে কান্নায় ভেঙে পড়লেন বাবা। গাড়ির বকেয়া টাকা দেওয়া এবং মেরামতের বিলম্বকে কেন্দ্র করে চরম বচসার জেরে এক গ্যারেজ কর্মীকে নৃশংসভাবে পিটিয়ে খুন করার গুরুতর অভিযোগ উঠল বর্ধমানে। মৃতের নাম তুফান ক্ষেত্রপাল, বাড়ি বেচারহাট। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃত যুবকের বাবা বাপি ক্ষেত্রপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, তার ছেলে তুফান ক্ষেত্রপাল দীর্ঘদিন ধরে মোটরবাইক গ্যারেজে কাজ করতেন। একটি গাড়ির মেরামতের কাজ এবং কাগজপত্র সংক্রান্ত সমস্যার কারণে গত 2 মাস ধরে দেরি হচ্ছিল এবং অভিযুক্তরা পাওনা টাকা মেটাচ্ছিল না। এই বকেয়া টাকা ও দেরি হওয়া নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদের সূত্রপাত। পরিবারের অভিযোগ, গতকাল রাতে বড়বাজার এলাকার কিছু ছেলে তুফানকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং শহর বর্ধমানের তেলিপুকুর মোড় এলাকায় তাকে রাখা হয়। এরপরই সারা রাত ধরে তাকে হাত পা দড়ি দিয়ে বেঁধে বেধড়ক মারধর করা হয় এবং জলে ডুবিয়ে নৃশংস অত্যাচার চালানো হয় বলে অভিযোগ। পরে অভিযুক্তদের বাড়িতে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তাকে ফেলে রাখা হয় বলে দাবি পরিবারের। খবর পেয়ে পরিজনেরা ঘটনাস্থলে পৌঁছালে ততক্ষণে তুফানের মৃত্যু ঘটে। ঘটনার পর কান্নায় ভেঙে পড়েন মৃতের বাবা বাপি ক্ষেত্রপাল। হাত জোর করে তিনি দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানান। তিনি বলেন, আমার ছেলেকে অন্যায়ভাবে খুন করা হয়েছে। ওর স্ত্রী বর্তমানে 3 মাসের অন্তঃসত্ত্বা। আমরা গরিব মানুষ। বিচার প্রশাসন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের আবেদন, এই ঘটনায় জড়িত প্রত্যেককে যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। খবর পেয়ে পুলিশ তেলিপুকুরের অভিযুক্তের বাড়ির পেছন দিকের রাস্তা থেকে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠায় বর্ধমান মেডিকেল কলেজ মর্গে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আপাতত একজনকে সন্দেহজনক আটক করা হয়েছে। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ। আপনার ছেলের নাম কি? তুফান ক্ষেত্রপাল। কি ঘটেছিল? ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা হয়েছিল মোটরসাইকেলে গ্যারেজ ছিল, গ্যারেজে গাড়ি কাগজ বাজে দিয়েছে, যে ওদের গাড়ি 2 মাস 3 মাস দেরি হয়েছে, ওকে টাকা দেয়নি। যে ওদের কি ওই সত্যতার কারণে কালকে রাত্রিরে তোমার হচ্ছে ওরা বর্ণিপুর মোড় থেকে বর্ণিপুর মোড় যে বড়বাজার মোড়ে নিয়ে আসে, যে অর্থাৎ আমাকে ফোন করে, আমি সঙ্গে সঙ্গে আমার ভাইপোকে ফোন করি, রাজুকে চলে ওকে সঙ্গে পাঠায়, সকালে যেয়ে পাঠিয়ে ও গেছে, গিয়ে এখনো কথা বলেছে যে হ্যাঁ ঠিক আছে তোমাকে ছেড়ে দিচ্ছি, তোমার কালকে দেবো বলে কালকে ঠিক আছে। তারপর ও তো বললো তুমি বাড়ি চলে যাও, বাইকে বাড়ি ছেড়ে দেবো। বাড়ি ছাড়েনি, ওরা ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে রাত্রিরে বলে মারধর করে ওরা আর বাড়িতে মেরে ফেলে রেখেছে। এত বড় সাহস, মেরে একদম বারান্দার মধ্যে সে কটা প্রত্যেকে শাস্তি চাই। এমন মোহাম্মদ বিশ্বাসকে বলছি আমি, দাদা বর্ধমানের বিধায়ককে, যেন উনি এসে একটা কেসটা দেখুন যে কি হয়েছে, আজ বর্ধমানে কি চলছে, আজ শাসনে আপনার ছেলেকে যারা মারলো তার নাম চেনেন? হ্যাঁ, তাদের ওই যে ধরে নিয়ে এসছে, পুলিশে নিয়ে এসছে, তারা আছে। একজনকে চিনি, কল্যাণের ছেলের নামটা জানি না, সুজয় বলে, সুজয় একজন আছে। কোথায় বাড়ি তাদের? ওদের তেলিপুর, একজন জগৎপুরে বাড়ি। মারার কারণটা কি? মানে গাড়ির জন্য দেরি হয়েছে। কিভাবে মেরেছে তাকে ওই যে মেরেছে, একদম মেরে কিভাবে মেরেছে আমরা দেখিনি। আমরা যে সকালে লোক মারফত খবর পেলাম, আমরা গেলাম যে অমুক জায়গায় মেরেছে, তখন যে দেখছি বডি একদম নিচে দড়ি ফড়ি দেখলাম, রক্ত করে মেরে তোমার এখন ফেলে রেখেছে। হাত পা করা যায় না পুরো, যখন তুললো পুলিশে ব্লাড বেরোলো মাথা থেকে, তারপরে হচ্ছে জলে ডুবিয়ে মেরেছে। ওরা পুলিশ জানে, পুলিশের উপরে বিশ্বাস দেয়, পুলিশকে বলেছি, পুলিশ ওরা ধরে নিয়ে এসছে। আপনার ছেলে কি করে? আমার ছেলে গ্যারেজ ছিল, মোটরসাইকেল। যে মেরেছে তার বাড়ির সামনে কি বডিটা পড়েছিল? বাড়িতেই তার মা আবার পাহারা দিচ্ছে, বডি চাপাতে তার মা পাহারা দিচ্ছে। আপনি যদি না হয় তেলিপুকুরে আপনি চলে যান। আপনার ছেলের গ্যারেজটা ছিল মিরপুর বটতলা, গ্যারেজ বন্ধ, এখন গ্যারেজ চলে না, গ্যারেজ বন্ধ। তো কোথায় বডি মোড় ওদের কাজ করছিল, ওখান থেকে তুলে নিয়ে গেছি। হ্যাঁ, 8টার সময় দিয়ে বাকি ওই যে দাদাকে পাঠিয়েছিলাম, এই যে রাজুকে পাঠিয়েছিলাম, যে ব্যাপারটা কি হয়েছে। আর আমি এটা চাই যে কজনা যুক্ত আছে শাস্তি চাই। শুভেন্দু বাবুকে বলছি যে এই বার্তাটা যেন আমাদের দেখে, ভালো করে কষ্টের মধ্যে দেখে, আইনের দেখছে, যেন বলেছে যে সকালে ধরবো বইকালে খরচা করবো, সেটা যেন শুভেন্দু বাবু যেন করে। আমি তাকে জোরাত করছি। আমার বাপি ক্ষেত্রপাল, আমি হচ্ছি, আমি গরিব মানুষ, আমার বাবা।